আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি। তো এইখানে ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে সকাল থেকেই। তো আজকে সকালেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো এখন কিন্তু বৃষ্টিটা আর কি নাই। তো এখন কিন্তু অতটা সকাল না, কারণ এখন বাজে 10টা। তো এখন সকাল বলা চলে না। তো 10টা বাজে, এখন কিন্তু বৃষ্টি নাই। তো চাই যে দেখেন পাশের বাড়ির চাল কিন্তু শুকাইয়া গেছে। তো বৃষ্টি না থাকায় কি হয়েছে, কিন্তু মেঘে কিন্তু ভার করে আছে, কখন আবার নামে জানি না। তো বৃষ্টি নামলে কিন্তু একটু ভালো লাগে, কি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ গরমটা ওরকম অনুভব করি না। তো এই জন্য আর কি ভালো লাগে। কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়, কারণ দেখি টিভিতে বা মোবাইলে এগুলো দেখলে না খুব খারাপ লাগে। তো সবার যেভাবে ভালো হয় আল্লাহ পাক যেন ওইটাই করে। আর যেহেতু রাত পোহাইলে কোরবানির ঈদ, ঈদুল আজহা, সবাইকে ঈদ মুবারক। এখন কিন্তু বৃষ্টিটা আর কি বেশি হলে একটু গরুর হাটে আর কি সমস্যা হয়ে যাবে, কারণ যারা অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে, গরুর হাটে অনেক পানি হয়ে গেছে আর কি। দেখলাম আর কি, মোবাইলের ভিতরে দেখলাম। তো অনেক কষ্ট হইতাছে আর কি। তো বৃষ্টিটা না আসাই আর কি ভালো। তো যাই হোক, আল্লাহ পাক যা করবে ভালোর জন্য করবে, আর আল্লাহ পাক যখন যা করবে আল্লাহ বুঝাই করবে। তো আল্লাহ যা করে তাই আর কি। তো কি আর করা। তো এখন হচ্ছে রান্না বান্না আর কি বসাইছি, কিন্তু নাস্তা করি নাই এখনও। নাস্তা আজকে একটু দেরি করেই করব, কারণ আজকে উঠেই না, যেহেতু আজকে চাঁদ রাত, উঠেই ঘরে একটু কাজকর্ম বেশি, আজকে রান্না বান্না বসাই দিছি। আর হচ্ছে ফ্রিজে মাছ ছিল, মাছটা ভিজাইছি, আর আমি কিন্তু মাছটা কাটি নাই। তো মাছটা ভিজাই রাখছি। আর বাজার থেকে হচ্ছে কাঁকরোল, পটল, এগুলো ধইনা পাতা এগুলো আনাইছি, কিন্তু কাঁকরোল আর পটল দিয়ে রান্না করব না। এই মাছটা হচ্ছে ভুনা করব, আর অল্প করে ডাল রান্না করব। আর উনি আমার আর কি নাস্তা দিয়ে গেল, তো যে উনি কাজ করতেছে। তো আমার বইলা গেছে যে তুমি যখন নাস্তা খাও তখন আমারে ফোন দিও। তো যেহেতু এলাকার মধ্যেই কাজ করতেছে, তো আমি ফোন দেওয়াতে আমার আর কি নাস্তাটা দেওয়া গেল। তো হোটেলের নাস্তা কিন্তু আমি একদম পছন্দ করি না, কারণ এই পরোটাগুলো না আমার এত খারাপ লাগে যখন আমি খাই। কিন্তু কি করব বলেন, এখন এই যে অসুস্থ হয়ে গেছি, আমি প্রতিদিন আর কি রুটি এখন বানাইতে পারি না। তো যখন ভালো লাগে তখন আর কি বানাই, আর যখন ভালো না লাগে তখন হচ্ছে পরোটা, তারপরে হচ্ছে রুটি, পাউরুটি এগুলা কিনাই না আমার খাওয়া হয়। তো পাউরুটিটা তারপরে একটু খাইতে পারি, কিন্তু এই হোটেলের পরোটাগুলো নাস্তা করে হচ্ছে আর বাকি কাজকর্মগুলো এগুলো আর কি সারবো। কারণ যেহেতু আজকে একটু এত আগে আগে কিন্তু কাজকর্ম অনেক কিছু আগায় রাখছি, তারপরও আজকে কাজ অনেক বেশি ঘরে, কারণ ময় মশলাগুলো ভাঙ্গাইতে হবে, এগুলো ভাঙ্গানো হয় নাই। তো দেখি যদি পারি তাহলে ভাঙ্গাবো, আর তা না হলে আর কি ঈদের দিনে ভাঙ্গাবো। সকালে উঠে আর কি সেমাই টেমাই রান্না করে তারপরে হচ্ছে মশলাগুলো ভাঙ্গাবো। কারণ আমি এখন কাজ করি খুব আস্তে আস্তে, কারণ আমার শরীরের বুঝা আর কি আমার কাজ করতে হয়। কারণ এক সময় ভালো লাগে, আবার এক সময় লাগে না, ওইগুলোই বুঝাই আমার আর কি কাজ করতে হয়। তো যখন ভালো লাগে তখন আর কি আমি একটু বাড়তি কাজ থাকলে ঘরে তখন আর কি করি। কারণ যেহেতু ভাবি এটা যে এখন একটু ভালো লাগতেছে, এখন কইরা নেই, তারপরে আবার খারাপও লাগতে পারে, কারণ মানুষের শরীরের কথা তো আর বলা যায় না। তো এর জন্য তো মাছটাও তো দেখলেন ভিজানো, তো মাছটা ভিজায় রাখছি আরও আগে, এখন আর কি কাটবো। কাইটা নেই, আর মাছটা কিন্তু একদম টাটকা ছিল। তো এখানে এখন মাছটা কাটবো, আর এই মাছ দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি ভুনা করব। ভাবছিলাম পটল আর হচ্ছে কাঁকরোল দিয়ে রান্না করব, তো এটি দিয়ে আর কি রান্না করব না, কারণ এগুলা দিলে না তরকারি অনেক বেশি হয়ে যাবে। তো যেহেতু রাত পোহালি তত তরকারি রান্না করব না, অল্প করে পেঁয়াজ দিয়ে কয়েক টুকরা মাছ আর কি রান্না করব, আর এই অল্প করে ডাল রান্না করব। এই হচ্ছে রান্নার আয়োজন আর কি। তো কাজকর্ম শেষ করে হচ্ছে তারপরে হচ্ছে আর কি গোসল টোসল করবো, রান্নাবান্না শেষ হোক, কারণ গোসলের আগে আর কি রান্নাবান্না শেষ করলে ভালো হয়। আর যেহেতু আজকে কয়েকদিন ধরে না বৃষ্টি, আর আমার যেহেতু অনেক সমস্যাই, তো এর জন্য না আমি আজকে 2 দিন ধরে গোসল করি না। তো আজকে আর কি ভাবছি গোসলটা করব। তো এর জন্য আর কি তাড়াতাড়ি রান্না করতে আসলাম। আর এই বালতির ভিতরে কিন্তু সব কিছু আর কি ভিজায় রাখছি। আর এই তো আবার কিন্তু এখন এই যে বৃষ্টি শুরু হইলো। আর আমাদের ঘরের 2টা জানলা দিয়ে
পানি আসে, মানে এরকমভাবে পানি আসে যেরকম লাগে কি বৃষ্টি আমার ঘরের ভিতরে পড়তে আসে। তো এরকম আর কি লাগে। তো বাড়িওয়ালা বলছে যেহেতু এই বাড়িতে আমরা যে বাড়িতে থাকি বাড়িওয়ালা থাকে না, তো বললে আর কি এক একটা কইরা দেয়, একটু সময় লাগে আর কি, তারপরে কইরা দেয়। তো ওরকমভাবে গুরুত্ব দেয় না, কারণ উনি যদি বাড়িতে থাকতো তাহলে দেখতো, তো যেহেতু দূরে থাকে তো এর জন্য আর কি ওরকম একটা গুরুত্ব দেয় না। তারপরও এখন কি করব, তো আমাদেরকে বলছে যে জানলার ভিতরে কি লাগবে, যা করলে আর কি পানিটা ভিতরে আসবে না আপনারা কইরা নেন, কইরা নিলে আপনারা ভাড়ার টাকা থেকে কাটাই দিয়েন। তো আমাদের ঘরের উনিও সময় পায় না, তো কি আর করব। তো ওনাকে বলছি যে বাড়িওয়ালা এটা বলছে, তুমি যদি পারো তাহলে একটা মিস্ত্রি আইনা লাগাই দাও, জানলার পিছনে কি করণ লাগবে এগুলো কইরা দেখ। তো উনি বলছে যে ঠিক আছে তাহলে ঈদটা যাক, ঈদের পরেই দেখি একটা মিস্ত্রি পাই কি না। কারণ উনি কি ওই যে বললাম যে কিছু করতে হলে ওনাকে বললে মানে একটু সময় লাগে, তারপরেও কইরা দেয়। তো এখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে হচ্ছে এখন আর কাজকর্ম ওরকম নাই, কিন্তু এই যে কাপড়গুলো আর কি মেলে রাখ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।